আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকের পর্বে আমি একটি জিনিস দেখাবো, সেটি হলো আমরা যখন ফেসবুকে আমাদের প্রোফাইল ছবি আপলোড করি, অর্থাৎ প্রোফাইল ছবি আমরা যখন সেট করি আমাদের ফেসবুকে, সেই ছবিটি কেউ কি চুরি করতে পারবে, অর্থাৎ সেভ করতে পারবে বা কপি করতে পারবে কিনা। তো আমি আজকে একটি পদ্ধতি দেখাবো যেভাবে আপনি আপনার ছবিটিকে প্রোটেক্ট করতে পারবেন, কেউ স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবে না। সেভ তো অনেক দূরের বিষয়, সেটি কীভাবে করি খুবই সিম্পল। আমি এখন মোবাইল থেকে দেখাবো কীভাবে আপনি যদি প্রোফাইল ছবিকে কারো সেভ বা কারো চুরি হওয়া থেকে রক্ষা করতে চান, তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন। অবশ্যই আপনার ফেসবুকের প্রোফাইল ছবিটি কেউ চুরি করতে পারবে না বা কেউ স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবে না। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। জি, এবার সরাসরি আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে, যে কিভাবে আমি যখন ফেসবুকে কোনো প্রোফাইলের ছবি দিব, বিশেষ করে ফিমেল বা গার্লস যারা আছেন তাদের ছবি দেখবেন যে অনেকে হয়তো ঝুঁকিতে থাকেন যে তার ছবিটি অন্য কেউ ইউজ করে আরেকটা অ্যাকাউন্ট খুলছে কিনা, বা যে কেউ আপনি এই ফিচারটা ইউজ করতে পারেন। এটা ভালো একটা ফিচার, যাতে আপনার ছবি কেউ চুরি বা কোনো রকমভাবে সেভ করে না নিতে পারে। স্ক্রিনশটও সেখানে কাজ করে না। আমি এখন দেখাবো। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান, গিয়ে আমি একটা ছবি দেখাচ্ছি। সাপোজ আমি এই যে একটা ফেসবুক অ্যাকাউন্টে গেলাম, এই যে ওনার ছবিতে কিন্তু দেখুন এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। এই চিহ্নটি মানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটির ছবিটা আপনি এখন সেভ করতে পারবেন। আমি দেখাচ্ছি যে উপরে নর্মালি আমরা সেভ করার জন্য উপরে এখান থেকে গিয়ে সেভের কোনো অপশন পাচ্ছি না। আমি দেখাবো এবার স্ক্রিনশট নেওয়া যায় কিনা। দিস অ্যাপ ডাজ নট অ্যালাউ টেকিং স্ক্রিনশট। দেখুন আমি এই ফিচারটি ব্যবহার করছি বলেই এই ছবিটি কোনোভাবেই সেভ করা যাচ্ছে না। আমি আরেকটা ছবি দিয়ে দেখাচ্ছি। এই ছবিটি দেখাই, সাপোজ আমি দেখুন যে এখানে গিয়ে আমি এখন এখান থেকে সেভ করতে পারবো, আমার ডিভাইসে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবো, এখানে কোনো বাধাই আমাকে দিবে না। কারণ কি? কারণ এই ছবিটার সময় আমি ওই ফিচারটা ব্যবহার করি নাই, ঠিক আছে। যে যখন আমি এটা ব্যবহার করলাম তখন থেকে আমার ছবি আর কেউ কপি করে নিতে পারবে না বা সেভ করে রাখতে পারবে না। তো এই সুবিধাটি আমি কিভাবে চালু করেছি, সেই জন্য আমার যে টাইমলাইন আছে, আমার যে প্রোফাইল আছে, আমি সেখানে আসবো। আসার পরে আমি ঠিক আমার ছবিটির উপরে এভাবে ক্লিক করব। করার পরে দেখবেন যে একটা অপশন আছে এখানে, টার্ন অফ দ্য প্রোফাইল পিকচার গার্ড, ঠিক আছে। এটি যদি আমি বন্ধ করে দিই, তাহলে দেখুন এখন কিন্তু এখানে কিন্তু সেই চিহ্নটি আর দেখা যাচ্ছে না। অর্থাৎ এখন কিন্তু এই ছবিটি যে কেউ কপি বা সেভ করতে পারবে। তো আপনাদের ছবিতে এভাবে এসে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড যখন দিবেন, anyone can see your profile picture, the guard help keep your current profile picture protected। অর্থাৎ আপনাকে এটির দ্বারা আপনার পিকচারটাকে প্রোটেক্ট করবে। তো সেভ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যেখানে ওই চিহ্নটি চলে আসছে, একটা গার্ড চিহ্ন। তো এখন আর কেউই আমার ছবিটা কি বলে সেভ বা ডাউনলোড বা যে কোনোভাবে রিইউজ বা স্ক্রিনশট নিতে পারবে না। তো এই অপশনটি অনেক হেল্পফুল। এখানে একটি কথা বলে রাখছি, আপনারা যখন প্রত্যেকটা ছবি যখন এভাবে দিবেন, তখন আপনারা এই অপশনটি টার্ন অন করে রাখবেন। এখান থেকে এই অপশনটি টার্ন অন করে রাখবেন, দেন আপনার কোনো প্রোফাইলের ছবি কেউই আপনার সেভ বা ডাউনলোড করে রাখতে পারবে না। আশা করি সবাইকে অনেক হেল্প করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।